আজ আমি তোমাদেরকে দেখাবো একদম সহজ পদ্ধতিতে এবং সঠিক মাপসহ কিভাবে পারফেক্ট রসের চিতই পিঠা তৈরি করবে। তো আজকের রেসিপিটি যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের পিঠাও একদম জালের মতো সিদ্ধযুক্ত আর ভেতর পর্যন্ত রসের টইটুম্বর হবে। তো এখানে আমি পিঠাগুলো তৈরি করার জন্য নিয়ে নিছি শুকনো চালের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু ব্লেন্ড করেও গুঁড়োটা নিতে পারো। তো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। আর লবণটা দেওয়ার পরে কিন্তু এই চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিক্স করে নেব। আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব হালকা কুসুম গরম পানি। আর পিঠা নরম করার জন্য চালের গুঁড়োর সাথে সামান্য গরম পানি ব্যবহার করলে ব্যাটার খুব বেশি ঘন বা পাতলা হবে না। তো এই পিঠাটি কিন্তু একেবারেই পারফেক্ট হবে। আর পিঠাটি যেন জালের মতো সেদ্ধ হয় সেই জন্য ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটার যত ভালো ফেটানো হবে পিঠা তত বেশি ফুলবে আর রস যেন ভালোভাবে ঢুকে। তো দেখো এখানে কিন্তু আমি ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিছি। আর এখানে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি কোরানো নারকেল। তোমরা চাইলে কিন্তু এই নারকেলটা পিঠা রসে ডুবানোর পরে ব্যবহার করতে পারো। তো আজকে আমি একটু অন্যরকমভাবে দেখাচ্ছি। তো তোমরা চাইলে এটা বাদ দিতে পারো। তো সম্পূর্ণ ব্যাটারটা রেডি করা হয়ে গেলে এখানে আমি পিঠার জন্য একটা খাজ বসাইছি। আর এই খাজের মধ্যেই কিন্তু প্রত্যেকটায় তেল ব্রাশ করে তারপরে কিন্তু একে একে এই পিঠাগুলো আমি দিয়ে দেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো পিঠাটা দেওয়ার পরে কিন্তু আমি ঢেকে দিছিলাম। আর ঢেকে দেওয়ার পরে কিন্তু সম্পূর্ণ পিঠা হয়ে গেছে। আর সবগুলো পিঠা কিন্তু আমি একে একে তুলে নেব। আর তুলে নিতে খুব সহজ। তো সবগুলো পিঠা আমি তৈরি করে এখানে আমি দুধ জাল করে নিচ্ছি। আর দুধটা জাল করে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব খেজুরের গুড়। আর এটা কিন্তু আস্তে আস্তে করে তারপরে অ্যাড করে নেব। আর অল্প অল্প করে দিয়ে তারপরে কিন্তু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আবার এই গুড়টাকে দিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে। তো দেখো, তো তোমরা চাইলে মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো, আবার চাইলে কম বেশ করে এই মিষ্টিটা অ্যাড করতে পারো। তো গুড়টাকে ভালোভাবে জাল করে নেব। আর এখানে কিন্তু সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু সেদ্ধ সেদ্ধ হয়েছে। তো দেখো এখানে কিন্তু কিছু নারকেল আর যে রসটা সেই রসটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিছি। আর এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে ভালো হয়। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি শিরাটাকে ভালোভাবে জাল করে নিছি। আর হচ্ছে রসটা যেন না ফেটে যায়। অনেক সময় রসের মধ্যে দুধ দিলে রস ফেটে যায়। এটা এড়াতে রস ভালো করে জাল দিয়ে নামিয়ে সামান্য ঠান্ডা করে তারপর কুসুম গরম দুধ মেশাবে। আর ভেজানোর নিয়মটা হচ্ছে গরম পিঠা হালকা গরম রসে ছাড়বেন। দুটোই খুব বেশি ফুটন্ত গরম হলে পিঠা গলে যেতে পারে, আবার দুটো ঠান্ডা হলে পিঠার রস শুষে নিতে পারে। তো এটা তোমরা খেয়াল রাখবে। তো সবগুলো পিঠা দেওয়ার পরে দেখলেই তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই পিঠাগুলোকে ভেজানোর জন্য আমি একদিনের জন্য রেখে দিছি। আর দেখো পিঠাগুলো কিন্তু ফুলে টইটুম্বুর হয়ে গেছে। আর এখানে আমি পরিবেশন করে নিছি। দেখলে তো গাইস কতটা সহজভাবে এই রসের পিঠাটা তৈরি করে নিছি। দারুণ স্বাদের খেজুরের রসে ভেজা চিতই পিঠা। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে এবং তোমাদের বন্ধু পরিবারের সাথে শেয়ার করবে।
আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এমন আরও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এভাবে করেই কিন্তু এই রসে টইটুম্বুর পিঠাটি তোমরা তৈরি করে নেবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।